সুপ্রিয় বন্ধুরা, তোমরা কখনো ভেবেছ কি আমাদের আজকের আধুনিক জীবনে ফোন নেই, কম্পিউটার নেই, টি-টম্বুর শিডিউল নেই, একদম প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে বেঁচে থাকলে কেমন লাগবে? এমনই একটা অসাধারণ উদাহরণ হল হাদজা জনগোষ্ঠী। এরা তানজানিয়া দেশের বিখ্যাত লেক এয়াসি হ্রদের চারপাশে বাস করে, হাজার হাজার বছরের পুরনো আদিবাসী। এরা এখনো শিকার করে, জোগাড় করে খেয়ে বেঁচে আছে। তাদের জীবনযাপন ভীষণ সরল, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে অসম্ভব শক্তি আর স্বাধীনতা। আজ আমরা তাদের দৈনন্দিন জীবন, খাওয়া দাওয়া, সংস্কৃতি সবকিছু বিস্তারিত জানব। এটা আমাদের নতুন একটা দৃষ্টিভঙ্গি দেবে। প্রথমেই দেখি তাদের দিন কিভাবে শুরু হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাদজারা ঘুম থেকে উঠে পড়ে। প্রথম কাজ পুরনো গাঁজার পাতা চিবিয়ে খাওয়া বা চা বানিয়ে খাওয়া। এটা তাদের কাছে একটা রীতি, মন শান্ত করে আর সারাদিনের এনার্জি দেয় বলে এরা বিশ্বাস করে। ছেলে মেয়ে দুজনেই এটা করে, কারণ তাদের সমাজে পুরুষ মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারপর শিকারের জন্য তৈরি হয়। যেদিন যা পাওয়া যায়, খরগোশ, জেব্রা, শুয়োর, কাঁটাওয়ালা শুয়োর, বাঁদর বা হনুমানের মতো প্রাণী, সেটাই গ্রহণ করে খাবার বানিয়ে নেয়। প্রকৃতি যা দিয়েছে তাকে সম্মান করে, একটুও নষ্ট করে না। এবার তাদের খাওয়া দাওয়ার কথা বলি। হাদজারা মূলত প্রকৃতি থেকে জোগাড় করা জিনিসের ওপর নির্ভর করে। মধু, মাটির কন্দ, নানারকম ফল, এগুলো তাদের নিত্যদিনের খাবার। তবে মাংসের প্রতি এদের দারুণ লোভ। ঋতু অনুযায়ী গরমে বা শীতে বিভিন্ন প্রাণী শিকার করে, যেমন বাঁদর, হরিণ, ছাগল, জেব্রা, খরগোশ, শুয়োর, কাঁটাওয়ালা শুয়োরের মাংস খায়। যেদিন যা সহজে পাওয়া যায় সেটাই খাবার। রান্না একদম সিম্পল। বেশিরভাগ সময় মাংস সোজা আগুনে ঝলসে খায়, স্বাদে ভরপুর আর পুষ্টিকর। কখনো সিদ্ধ করে, বিশেষ করে বাঁদরের মাংস বা শুয়োরের মাংসের স্যুপ, গাছের শিকড় ইত্যাদি। এভাবে খেলে দরকারি শক্তি আর স্বাস্থ্য দুটোই পাওয়া যায়। তাদের সামাজিক জীবন দেখলে আমরা অবাক হয়ে যাব। হাদজা সমাজে একজন পুরুষের একসঙ্গে 10 জন স্ত্রী থাকতে পারে, কিন্তু এটা শক্তি বা সম্পদ দেখানোর জন্য নয়। আসলে মহিলাদের ওপর পুরো দায়িত্ব নেওয়া আর সবাই মিলে একটা টিমের মতো কাজ করা। যেমন একজন শিকারে গেলে বাকিরা খাবার তৈরি করে, বাচ্চাদের দেখাশোনা করে, ঘর সামলায়। এতে তাদের সমাজে ঐক্য বাড়ে। জীবনের লক্ষ্য খুবই সরল, সূর্য ওঠার সঙ্গে উঠে গাঁজা খেয়ে, সারাদিন শিকার করে খেয়ে, রাতে ঘুমোনো। বেশি সম্পত্তি চায় না। প্রকৃতি যা দিয়েছে তাতেই সুখী। আমাদের জীবনের সঙ্গে তুলনা করলে এটা সরলতার মূল্য শেখায়। শিকার করা হাদজাদের কাছে একটা জাদুকরী শিল্পের মতো। এটা তাদের জীবনধারার অন্যতম প্রধান অংশ। আধুনিক অস্ত্র একদম ব্যবহার করে না, শুধু পুরনো ধাঁচের তীরধনুক। এটা তাদের ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে স্বাভাবিকত্ব দেখায়। প্রতিদিন প্রথমে তীরধনুকগুলো যত্ন করে চেক করে। কোনো তীর বেঁকে গেলে আগুনে গরম করে দাঁতে চেপে সোজা করে নেয়। এটা তাদের দক্ষতা আর মনোযোগ দেখায়। এই কাজটা সাধারণত পুরুষরা করে, তবে মহিলারাও শিকারে সমানভাবে অংশ নেয়। এটা তাদের সমাজে লিঙ্গ সমতার প্রমাণ। শিকারে বেরোনোর আগে সবাই এক জায়গায় গোল হয়ে বসে বিশেষ গাঁজা খায়। এটা মনকে একাগ্র করে, লক্ষ্যে নিখুঁত করে বলে এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাই ঠিক সময়ে বেশি পরিমাণে খায়। তারপর সবাই দল বেঁধে শিকারে যায়। এটা তাদের দলগত সমন্বয় আর সহযোগিতা দেখায়। সবাই তীর ছোঁড়ায় ওস্তাদ। যেই প্রাণী দেখা যাক, সবাই একসঙ্গে তীর ছোঁড়ে। একজনের লক্ষ্য ভুল হলেও বাকিদের ঠিক থাকে, প্রাণী পালাতে পারে না। এটা তাদের শিকারের কৌশল আর দলগত শক্তি হাইলাইট করে। শিকার সফল হলে প্রথমে সঠিক জায়গা খুঁজে প্রাণীটা পোড়ানোর ব্যবস্থা করে। সেখানেই কিছু মাংস আগুনে ঝলসে খায়, বাকিটা পরিবার আর গ্রামের লোকদের জন্য নিয়ে আসে। এটা ভাগ করে নেওয়া আর ঐক্যের স্পষ্ট ছবি। এটা তাদের সাংস্কৃতিক মূল্যবোধকে আরও মজবুত করে। হাদজাদের বাসস্থানও খুব মজার আর সরল। ঐতিহ্যগতভাবে 20 থেকে 35 জনের ছোট ছোট দলে বা অস্থায়ী ক্যাম্পে থাকে। এটা তাদের যাযাবর জীবন আর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখায়। ঘরগুলো একদম সাধারণ, গাছ, পাতা, ঘাস আর লতাপাতা দিয়ে বানায়। এটা প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আর স্থায়িত্ব দেখায়। রাতে বেশি ঠান্ডা হলে ঘরের ভিতর আগুন জ্বালিয়ে শরীর গরম করে। এটা তাদের বেঁচে থাকার কৌশল। শিকার করা প্রাণীর চামড়া সয়ত্নে রেখে কম্বল বা বিছানার মতো ব্যবহার করে। এটা রিসাইকেল আর উপকারী সম্পদের ব্যবহার দেখায়। এভাবে তাদের জীবন পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। আমাদের আধুনিক ঘরবাড়ি আর সুযোগ সুবিধা ছাড়াই বেঁচে থাকা, এটা তাদের সাহস,
সরলতা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান স্পষ্টভাবে দেখায়। আরেকটা অসাধারণ ব্যাপার হাতজারা মধু সংগ্রহের পদ্ধতি। এরা মৌমাছির চাক খুঁজতে হানি গাইড নামের একটা বিশেষ পাখির সাহায্য নেয়। পাখিটা চাকের কাছে এসে বিশেষ ধ্বনি করে। সেই সংকেত শুনে হাতজারা গাছে কান লাগিয়ে ভিতরে চাক আছে কিনা নিশ্চিত করে। নিশ্চিত হলে আরেকজন আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে। ধোঁয়ায় মৌমাছি ভয় পেয়ে বেরিয়ে আসে, চাক চুপ হয়ে যায়। তখন বাকিরা গাছ কেটে মধু বের করে। এই পদ্ধতি এদের কাছে একটা জাদুকরী শিল্প হয়ে গেছে। এটা প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক স্পষ্ট করে, কারণ এরা পাখি আর চারপাশের পরিবেশের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ে বাঁচে। কিন্তু হাতজাদের জীবনে চ্যালেঞ্জেরও অভাব নেই। যেখানে থাকে সেখানে বেশিরভাগ সময় পানি শুকিয়ে যায়। বিশেষ করে গরমকালে নদী পুকুর সব শুকনো, পানির অভাব ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন এরা মাটি খুঁড়তে শুরু করে। একটু গভীরে গেলেই নিচ থেকে অল্প পানি বেরোয়। প্রথমে সেটা খায়, বাকিটা যত্ন করে পরের দিনগুলোর জন্য জমিয়ে রাখে। এটা তাদের বেঁচে থাকার চাতুর্য আর সময় বোঝার ক্ষমতা দেখায়। জীবনের লক্ষ্য যত সরলই হোক, বেঁচে থাকাটা ভীষণ কঠিন, কারণ এরা আমাদের আধুনিক দুনিয়া থেকে প্রায় 100 বছর পিছিয়ে। টেকনোলজি বা সুযোগ সুবিধা ছাড়া প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এটা তাদের সাহস আর অভিযোজন ক্ষমতা তুলে ধরে। বন্ধুরা, হাতজারা প্রতি বছর একটা বিশেষ উৎসব ধুমধাম করে পালন করে। সেখানে নিজেদের সংস্কৃতি জাঁকজমক করে দেখায়। পুরনো ঐতিহ্যের গান গায়, ঢাক বাজায়, উৎসাহে নাচে। এটা তাদের আনন্দ আর দলগত ঐক্যের বড় উদাহরণ। এমন উৎসব তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে সাহায্য করে। এই সরল জীবনগুলো আমাদের সরলতার মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্য আর সুখের কথা মনে করিয়ে দেয়। আমাদের আধুনিক জীবনের জটিলতাগুলোকে প্রশ্ন করতে বাধ্য করে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে তোমাদের মতামত আর চিন্তাভাবনা লিখে জানাও। তোমাদের ফিডব্যাক আমাদের খুব দরকারি। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। পরের ভিডিও আর মজার কন্টেন্টের জন্য অপেক্ষা করো। তোমাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।